বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ থেকে কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আজকে আমি যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে মহান আল্লাহ তাআলা এই বিশ্ব জগৎ সৃষ্টি করিয়াছেন এবং সৃষ্টির আগে ও পরে কোন রূপে ছিলেন এই নিয়ে কিছু আলোচনা করব। সমস্ত সৃষ্টির আগে স্রষ্টা শূন্যময় হয়েছিলেন বা শূন্যকারী ছিলেন। শূন্য কত প্রকার এবং আল্লাহ সমস্ত সৃষ্টির আগে কোন শূন্যময় হয়েছিলেন এবং কোন শূন্য চোখে দেখা যায় এবং কোন শূন্য চর্ম চোখে দেখা যায় না। শূন্য তিন প্রকার, একটি শূন্য দেখা যায় ধরায়, আর একটি শূন্য তাকে অধরায়, আরও একটি শূন্য সমস্ত বিশ্বজগতের বাহির ও ভিতর থেকে সমস্ত সৃষ্টিকে তরায় এবং সমস্ত পয়গম্বর নবী ও রাসূলগণকে চালায়। বর্তমানে আউলিয়াদেরকে এবং এই তিনটি শূন্য খুঁজতে গেলে তিনটি শূন্যকে দেখা যায় মানব আকার। তাই ধরাছোঁয়ার মধ্যে একটি শূন্য আদম সুরত এবং বাতাসের মধ্যে বিরাজিত একটি আদম। তিনি অধরায়, এই অধরাকে দেখতে হলে দিব্য চক্ষু দ্বারা দেখে নিতে হয়। সমস্ত সৃষ্টির বাহির এবং ভিতরে সেই শূন্যটি আছে, সেই শূন্যটি সে আদম সুরত। তাহলে আমরা কি বুঝবো যে মহান স্রষ্টা সৃষ্টির আগেও শূন্যকার থেকে আদম সুরতি ছিলেন এবং এই পৃথিবীতে আল্লাহ বাতাসের মধ্যে মিশিয়া অধরা হইয়া আদম রূপে আছেন। যেমন দরাচুয়াতে আসিয়া শূন্য হইয়া আদম সুরতে রহিয়াছেন। তাই বলা হয় এক আদম দেহ জুড়ে, আর এক আদম বাতাসে ঘুরে, আর একটি আদম সমস্ত সৃষ্টি জগতের বাহিরে। যেমন আল্লাহ স্বাধীন আর আমরা এই জগতে মানুষ হইয়া স্বাধীনতায় ভুগতেছি। তাহলে আমরা নিজেকে স্বাধীন করিতে হলে বা নিজেকে জন্মান্তর থেকে বাঁচাতে হইলে বাতাসের সাথে যে আদম শূন্যময় হইয়া আছে সাধনা দ্বারা সেখানে মিশতে হবে। এই শূন্যটি সেই শূন্যই মিশবে, তখন আমরা মুক্ত হইয়া যাইতে পারব। সেই শূন্যটি হইল এই বিশ্বজগতের বাইরে, সেটি আদম সুরত। এই জগতে যাহারা সাধন করিয়া তিনটা শূন্য এক করিতে পারবে তাহারা মহান স্রষ্টার সাথে মিশিয়া যাইতে পারবে। শুধু শরীয়তের ইবাদত করলেই হবে না, আল্লাহর গোপন ইবাদত করিতে হবে এবং গোপন সাধনায় মত্ত থাকিতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের আলোচনাটি করেছি। আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার চন্দে অনেক ভুল ত্রুটি হয়েছে। সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির সকল গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলবো যে আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ